আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা স্বাভাবিকভাবে এবিটি টেস্ট বা সলভের বিভিন্ন পেজ করেছি। তো জিওগ্রাফিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একদম পরপর আমরা করেছিলাম 276 পেজ পর্যন্ত। আজ এই ভিডিওতে চেষ্টা করব এই 300 থেকে শুরু করে একদম 394 এই পাঁচটায় থাক, এই পাঁচটা পেজ সলভ করার। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম চলে যাব পেজ নম্বর 300 পেজে আমরা চলে যাব। একদম প্রথম কাজ পেজ নম্বর 300 সলভ করা। আমরা এর আগের সমস্ত ভিডিওতে কিন্তু এমসিকিউ এসিকিউ টোটাল পার্টি শেয়ার করেছি, সেগুলো একটু দেখে নিও, তোমরা প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর হচ্ছে আহবিকার। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় কি? ক্যানিয়ন। বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়োনোস্ফিয়ার। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্টাল। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাস। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। সর্বাধিক বিষাক্ত বজ্র উৎপন্ন হয়, সর্বাধিক বিষাক্ত বজ্র কিসে উৎপন্ন হয়? উত্তর হচ্ছে তেজস্ক্রিয় বজ্র থেকে। ঠিক আছে, তেজস্ক্রিয় বজ্র থেকে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 সালে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত হয়ে যে সমভূমি গঠিত হয় তার নাম ভাবর। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কখন? ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় হচ্ছে শীতকালে। ঠিক আছে, শীতকালে। আচ্ছা, ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লখনৌতে। ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর কোনটা? বিশাখাপত্তনম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা 382 জন। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টোপোশিটের মানচিত্রে আরএফ হচ্ছে 1:2.5 লক্ষ। তারপরে ট্রু ফলস, মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। ভুল। জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। ঠিক। মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয়, এটাও ঠিক। ভারত মহাসাগর শৈবাল স্রোত দেখা যায়, এটা ভুল। ভারতের আরাবল্লী নামক একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা ভুল। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ঠিক। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য হলো মিজোরাম, এটাও ভুল। হিমশিরিতে যে ড্যাশ হ্রদ দেখা যায়, উত্তর হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা স্ট্রাটোপজ নামে পরিচিত। সরাসরির বাঁধ দেখা যায় কোন নদীতে? হুগলি নদীতে। সেলুলোজ বজ্র ড্যাশ চিনি ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, উত্তর হচ্ছে চিনি। মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়? নোনাটাক্স। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য হচ্ছে প্রথম। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে। শিববালের মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় কী নামে পরিচিত? গাছি নামে পরিচিত। কোন বায়ুকে তুষারভাক্ষক বলা হয়? চিনুককে। দুটি বিষাক্ত বজ্রপদার্থের নাম কি? পারদ, সীসা, ক্যাডমিয়াম, এগুলো দিয়ে দেবে। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? গর্ডেন অস্টিন। নর্মদা নদীর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম কি? ধোঁয়াধার, কপিলধারা। ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম কি? ইনস্যাট এবং আইআরএস। ডান স্তম্ভ বাম স্তম্ভ। মগ্নচড়া হচ্ছে তোমার গ্র্যান্ড ব্যাংক, আম্রবৃষ্টি কেরল, নামচাবাড়োয়া অরুণাচল প্রদেশ, র্যাডার হচ্ছে সক্রিয় সেন্সার। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 323। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তখন তাকে বলা হয় প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে দেখো তখন তাকে জলপ্রপাত। কিন্তু জলপ্রপাতের একটা ভাগ হচ্ছে ক্যাটারাক্ট। প্রশ্নটা বুঝতে হবে। এবার যদি জলপ্রপাত প্রবল বেগে হয় তখন তাকে ক্যাটারাক্ট বলে, আর যদি হালকা হয় তখন তাকে ক্যাসকেড বলে। সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নের উত্তরটা জলপ্রপাত থেকে ক্যাটারাক্ট দুটোই কিন্তু উত্তরটা হয়, কারণ ক্যাটারাক্ট এক প্রকার জলপ্রপাত আর জলপ্রপাত তো জলপ্রপাতই, এটাই হলো মূল কথা। যাই হোক, পরবর্তী প্রশ্নে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলা হয়? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে অর্থাৎ ক্রেভাস। আচ্ছা, তারপর হচ্ছে কি, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় কোথায়? ট্রোপোস্ফিয়ারে। বায়ু মধ্যস্থলে জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত মিলিত হয়ে হিমপ্রাচীর তৈরি হয়। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। ভারত প্রেরিত কৃত্রিম উপগ্রহ হচ্ছে আইআরএস। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ল্যাটেট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। উত্তর শ্রীনগর থেকে দক্ষিণে কুমারিকা পর্যন্ত। শ্রীনগর থেকে দক্ষিণে হচ্ছে তোমার, এই প্রশ্নটা ভুল আছে, উত্তর মধ্য করিডোর দিয়েছে, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কবি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। তারপরে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে সেক্টর 5 সল্টলেক। বারখান ব্যাটারি থেকে শিব ব্যাটারি সৃষ্টি হয়, ঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটাও ঠিক। ভূমধ্যসাগর অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল। তারপর হচ্ছে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরেখিক অবস্থানকে সিজিকি বলে, ঠিক। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, ভুল। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, ভুল। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটাও ভুল। শূন্যস্থান ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, উত্তর মিয়েন্ডার নাম অনুসারে তুরস্কের। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলা হয়? উষ্ণতার বৈপরীত্য বলা হয়। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হচ্ছে শিলং পিক। তারপর হচ্ছে যে সকল বজ্র বিয়োজিত
হয়ে জল, মাটি, বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, জৈব ভঙ্গুর বজ্র বলে। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি। আচ্ছা, তারপরে চলে যাও, সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। এবার এক কথায় উত্তর, ভারতে ভূপৃষ্ঠসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায়? দেরাদুনে। 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থাটির নাম কি? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? কেরল। কঠিন বজ্রপদার্থের সবচেয়ে বড় উৎস কোনটি? গৃহস্থলীর বজ্র। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? কুরেশীয় বা জাপান স্রোত। মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? অক্টাস। নদীবাঁকের সঞ্চয়কে কি বলা হয়? বিন্দুবার। ম্যাটারহর্ন হচ্ছে তোমার আল্পস পর্বতে। কাতার মিশরে। খাড়ি হচ্ছে তোমার প্রশস্ত নদী মোহনা। আর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কলোরাডো নদী। চলে যাবো পরবর্তী সেটে। পরবর্তী পেজ নম্বর 349। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলা হয় ইনসেলবার্স। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। হ্যাঁ, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভাষা। ভারতের সাতপুরা হলো এক ধরনের কি? স্তূপ পর্বত। ভারতের ধান গবেষণা করা হচ্ছে কটকে। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, এখানে যে কটা আছে, আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র রয়েছে হলদিয়ায়। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? বাদামি। ঠিক ভুল, ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে। ঠিক। শিবালিক পর্বতের পাদদেশে নুড়িবালি ও পলি গঠিত মৃত্তিকাকে বেড বলা হয়, এটা ভুল। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা ভুল। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, একদম ঠিক। তারপর হচ্ছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, উপগ্রহ চিত্রে না। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা ভুল। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, ঠিক। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়? মন্থকূপ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গমিটারে কত? 1029 জন। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ল্যাব্রাডর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো কি? NH 44। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ নামে পরিচিত। কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? কয়াল বলা হয়। ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয়? কলকাতা। ভারতের একটি জাইদ ফসলের নাম কি? আউশ ধান। তারপরে চলে আসো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। মোনেক্স কি? মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা ক্ষেত্রকে বলা হয় মোনেক্স। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পর্যায়ন হচ্ছে সমতলীকরণ। এনলিনো হচ্ছে সমুদ্র জল উষ্ণতা বৃদ্ধি। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। পরবর্তী পেজ নম্বর 372। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে তাকে বলা হয় পর্যায়ন। নদীর পাড়ের উত্তল অংশে পলি সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলের স্তরে দেখা যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তা হলো ব্যারোগ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে বা মুখ্য বা গৌণ জ্বরের পরবর্তী মুখ্য বা গৌণ জ্বরের পূর্বদিনের সময় আরও কত মিনিট পরে হয়? 52 মিনিট। ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্রের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরের। বজ্র ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? কলকাতায়। ভারতের একটি স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের একটি স্বাদু জলের হ্রদ কোনটি? এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কোলেরুটাই উত্তর হবে, ঠিক আছে? এটা উত্তর হচ্ছে কোলেরু। পরবর্তী প্রশ্ন চলে যাও। ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণ মাটি। ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তর যোধপুরে। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। ভারতের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক? উত্তর হচ্ছে বিহারের। কোন রাজ্যকে দক্ষিণ ভারতের ধানের ভাণ্ডার বলে? তামিলনাড়ু। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? লাল। এবার ঠিকগুলোকে বুঝতে হবে। গেরসোপ্পা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত, এটা ঠিক। পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, ভুল। কুয়াশা অধক্ষেপণের রূপ নয়, এটা ঠিক। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত, এটাও ঠিক। বজ্র শোধনাগারের পদ্ধতিকে নিষ্কাশন বলা হয়, এটাও ঠিক। চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, এটা ভুল। সক্রিয় সেন্সরের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা যায়, এটা ভুল। তারপরে চলে আসবো শূন্যস্থান পূরণে। চীনের হুয়াং অববাহিকা লোয়েস সমভূমিটির নাম হলো হুয়াং টু লোয়েস। তারপর হচ্ছে ওজন গহ্বর সৃষ্টি হয়েছে কোথায়? আন্টার্কটিকায়। বৈদ্যুতিন বজ্রকে বলা হয় ই ওয়েস্ট বা ই বজ্র। তারপর হচ্ছে পূর্ণিমা তিথিতে সিজিগির অবস্থানকে বলা হয় প্রতিযোগ। ভারতের প্রথম বরনীতি ঘোষিত হয় 1952 সালে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 34টি। টোপোগ্রাফি শব্দের অর্থ হলো তোমার স্থান বিবরণী, ঠিক আছে?
পরে এসে কিউ, যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে বলা হয় হচ্ছে হিমরেখা। সীমারেখার উপর বরফ জমে থাকে তাকে বলা হয় হিমরেখা। পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুটির নাম হচ্ছে পম্পেরো। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিক। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন। উচ্চগঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত হয় অঞ্চলকে কি বলা হয়? খাদার। সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে। কোন শহরকে ভারতের রুড়ো বলা হয়? দুর্গাপুর। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই। জুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। ধোঁয়াশা হচ্ছে তোমার দূষণের ফলে। বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও। আর আম্রবৃষ্টি হচ্ছে গ্রীষ্মকাল। এবার চলে যাব আজকের আলোচনা লাস্ট পেজ, অর্থাৎ পেজ নম্বর 394। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। তীক্ষ্ণাগ্র দ্বীপের উদাহরণ নয় যেটি, সেটা হচ্ছে পো নদীর বদ্বীপ। আচ্ছা, তারপরে চলে আসো, বায়ুমণ্ডলের নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। আচ্ছা, বালিময় মরুভূমিকে সাহারায় বলে আর্ক। ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো সোমালি স্রোত। পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই সরলরেখায় চাঁদ সূর্য অবস্থান করে তখন তাকে বলে প্রতিযোগ। জীবাণুর দ্বারা বজ্রপদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় 2019 সালে। পরে কোশ্চেন, ভারতীয় অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে তেহরি। জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো রৌরকেল্লা। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম। ভারতের যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায় সেটা কৃষ্ণ। তারপরে ভারতের জরিপ বিভাগের সর্বশেষ প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের RF 19/25,000। ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা হচ্ছে এয়ার ইন্ডিয়া। ভুল। ভারতের সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে। ভুল। বজ্র ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতি গ্যাসীয় বজ্র অপসারণ করা হয়, এটাও ভুল। বৈবিধ্যত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলো তাকে ভ্যালিড ট্রেন বলে, এটা ঠিক। আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শীতকালে বৃষ্টিপাত হয়। আয়ন বায়ুর না, এটা আয়ন বায়ু না, পশ্চিম বায়ুর প্রভাবে, তো এটা ভুল। পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায়, এটা ঠিক। নদীবাঁকের অবতল অংশে খাড়া পাড় ও উত্তর অংশে মৃদু ঢালু পাড় সৃষ্টি হয়, এটাও ঠিক। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে কোন স্রোতের প্রভাবে? ল্যাব্রাডর। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় গাছি নামে পরিচিত। উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে কোন রঙে দেখানো হয়? লাল রঙে। ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংস্থাটির নাম NHDP। আউটসোর্সিং কথাটির অর্থ তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। ভারতের দীর্ঘতম শেষকাল হলো ইন্দিরা গান্ধী। বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কী বলা হয়? নুনাটাক্স। বায়ুমণ্ডলের কোন গ্যাসের ওপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করলে শত্রুর কাজ করে? সেটা হচ্ছে ওজন। পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আবার ওই স্থানে মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা জলভূমি জলদূষণ ঘটলে তাকে কী বলা হয়? ইউট্রোফিকেশন। অরুণাচল প্রদেশের হিমালয়ে চুলের কাটার ন্যায় বাঁক নিয়ে দক্ষিণে প্রকাশিত অংশকে কী বলা হয়? সিনটেক্সিয়াল বাঁক। মনে রাখবে, সিনটেক্সিয়াল বাঁক বলা হয়। ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল কোনটি? ব্রহ্মপুত্র নদ অববাহিকা। রেটুন কি? রেটুন হচ্ছে আখ চাষ, ঠিক আছে। রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ। এই আখগুলো যে লম্বা 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 লাইনে করা হয়, এই লাইনগুলোকে বলে রেটুন। আচ্ছা, ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর এই দুটি সড়কপথ কোথায় একে অপরকে অতিক্রম করেছে? ঝাঁসিতে। চিত্তরঞ্জনের সঙ্গে রেল ইঞ্জিন। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। নীলগিরি হচ্ছে তোমার দোদাবেতা। আর গুরগাঁও হচ্ছে মোটর গাড়ি। তোমরা আরও 5টা সেট বললাম, পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরও কিছু সেট তোমাদের ডিমান্ড অনুযায়ী তুলে ধরো। ধন্যবাদ।